ফরিদপুর বিভাগের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ রাশেদ আল মাহমুদ তিতুমির, বিজিএমইএর সাবেক সভাপতি এস.এম. ফজলুল হক, খালেদা জিয়ার উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর, ফরিদপুর বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ.কে.এম. কিবরিয়া স্বপন, শরীয়তপুর চেম্বার অব কমার্সের সহসভাপতি আলাউদ্দিন আল আজাদ প্রমুখ। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়েব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, বিএনপির নেতা রশিদুল ইসলাম লিটন সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। বিভাগীয় ও ব্যবসায়ী মতবিনিময় সভায় বৃহত্তর ফরিদপুরের 5 জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় আমির খসরু মাহমুদ বলেন, দেশে ব্যবসাকে সহজ করার জন্য যতগুলো আইন ও পরিবেশ বদলাতে হয় তা করতে বিএনপি প্রস্তুত রয়েছে। তিনি বলেন, এদেশের ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে সেজন্য যা যা করা দরকার সবই করবে বিএনপি। বিএনপি ক্ষমতায় আসলে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবে। ব্যবসাকে সহজ করার জন্য যতগুলো আইন বদলাতে হবে, পরিবেশ বদলাতে হবে, বিনিয়োগ করতে হবে, সবকিছু বিএনপি করার জন্য প্রস্তুত আছে। এবং এগুলো কিন্তু কর্মপদ্ধতি আমরা সব শেষ করে ফেলেছি। যে আমাদের ইকোনমিক্স অর্থনীতিবিদ তিতুমির বলল না, এই কর্ম পরিকল্পনা আমরা শেষ করেছি এই কারণে শেষ করেছি। কেন জানেন? ক্ষমতায় আসার পরে এই পরিকল্পনা করতে গেলে আমাকে আরো 1 বছর লাগবে। আমরা কিন্তু আমাদের পরিকল্পনা এখনই শেষ করে ফেলতেছি, যাতে ডে 1 থেকে আমরা ডিসিশন দেব। ডে 1 থেকে আমি আপনাকে বলছি, ফ্রম ডে 1 উই উইল গিভ ডিসিশন ইনশাআল্লাহ। আর আমাদের এটা কারণ আছে, আমাদের জনগণের ধৈর্য নাই। কিন্তু এখন জনগণের প্রত্যাশা, আমি আগেই বলেছি, আকাশ চুম্বি। জনগণ কিন্তু অপেক্ষা করবে না, জনগণের ধৈর্য নাই। সুতরাং আমরা এই জন্য আগে ভাগে তৈরি হয়ে নিচ্ছি। এই জন্য কেন আসছি এখানে, আপনাদের কাছে কেন আসছি আজকে? আপনাদের বিষয়গুলো বুঝে এর পরিপ্রেক্ষিতে আমাদের পলিসিটা আমরা কোথায় কোথায় পরিবর্তন আনবো, কি কি করবো, কোথায় বিনিয়োগ করবো, এই জন্য তো আসছি। এগুলো ইলেকশনের আগে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে, আপনারা যদি নির্বাচিত করেন, পরীক্ষায় পাশ হয়ে আমরা যেটা আগে বলেছি, তাহলে আমরা ডে 1 থেকে যাতে পারফর্ম করতে পারি। কারণ বাংলাদেশের গত 16-17 বছরের অর্থনীতি যেভাবে চলেছে, আমি একটা হচ্ছে পৃষ্ঠপোষকতার মাধ্যমে অনেক লোক হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, ব্যাংক থেকে, শেয়ার বাজার থেকে, ব্যবসার সুযোগ তাদের কাছে গেছে। আর বাকি ব্যবসায়ীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড ছিল না। আমি তো বললাম সেটা প্রথমে, সেটা আমরা নিশ্চিত করব। দ্বিতীয়ত, যারা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তারা ইচ্ছাকৃতভাবে টাকা লুটপাট করে নাই কিংবা নিয়ে যায় নাই, কিন্তু বিশেষ বিশেষ কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কেসগুলোকে আলাদা কনসিডার করা দরকার, এবং কনসিডার করে তাদেরকে পরিশোধ করার জন্য একটি নতুন প্যাকেজ, যেটা হয়েছে অলরেডি, এখানে আমরাও অংশগ্রহণ করেছি বিভিন্নভাবে হয়েছে। এটাকে আরো একটু গভীরে গিয়ে, এটার সমস্যা যদি আরো কিছু থাকে, যেটা আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি, এটা পরিপূর্ণভাবে হয়নি কিছু। এখন যেটা হচ্ছে, এটা একটা জায়গা পর্যন্ত হয়েছে, এটা পরিপূর্ণভাবে হয় নাই। এখানে আরো গভীরে গিয়ে যারা ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত, নিজেরা উদ্দেশ্য প্রণীত বা কি বলেন টাকা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায় নাই, ব্যবসাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন কারণে। একটা হচ্ছে রাজনৈতিক কারণেও, বিএনপির অনেক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা শুধুমাত্র বিএনপি করার জন্য, এটাও আছে। আবার অনেকে কোভিডের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন কারণে, যেটা উইলফুল ডিফল্টার না যেটাকে বলা হয়, সেগুলোকে গভীরে গিয়ে সমাধান দিতে হবে। এই সরকারের লিমিটেশন আছে, আমি জানি। এরা একটি অস্থায়ী সরকার, এদের পলিটিক্যাল মাসেল নাই, পলিটিক্যাল ব্যাকিং নেই।
এই জন্য আমি ওদের উপর বেশি চাপ সৃষ্টিও করতে চাই না। এটা একটা নির্বাচিত সরকারের প্রয়োজন, যারা ম্যান্ডেট নিয়ে আসবে তারা কিন্তু অনেক কিছু করতে পারে, তো আমি নিশ্চিত সেটা করা যাবে।